যে আমরা যেমন 999 ফোন করলে আমাদের পুলিশি সেবা দেওয়ার জন্য পুলিশ চলে আসে না? 999 ফোন করলে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি একটা নাম্বার দিব, এই নাম্বারে ফোন করলে আপনার বাসায় এসে ডাক্তার হাজির হবে, ডাক্তার আপনাকে চিকিৎসা করবে, চিকিৎসা করার পরে দেখবে যে আপনি যদি বেশি অসুস্থ হয়ে থাকেন, আমি আপনাদের কথা দিচ্ছি অ্যাম্বুলেন্সে করে ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব আমি আপনাদের হাত থেকে নিয়ে নিলাম। আমি এসব কাজ করতে চাই। আমি নীলফামারীর সন্তান হিসেবে, নীলফামারী আমার জন্ম, আমার নীলফামারীর জন্ম, নীলফামারীকে আমি স্বপ্ন দেখি আমাদের যা বাচ্চারা, আমাদের ভাতিজারা যাতে বিপথে চলে না যায়, যাতে বেকার না থাকে। আমি এই বাচ্চাদের জন্য, এই ভাতিজাদের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে, মিডল ইস্টে বিভিন্ন দেশে আমরা স্বল্প খরচে পাঠাতে পারবো। এই পক্ষে আমি করব, কথা দিলাম। এটার লাইসেন্স আমার নিজেরই আছে। আমি এই কাজগুলো করতে চাই। আমাদের নীলফামারীতে আপনারা জানেন 1000 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল ইতিমধ্যে চায়না চালু করেছে। এই 1000 শয্যা হাসপাতাল কিন্তু আমাদের এই আন্দোলনের ফসল। আমরা এই আন্দোলন করেছি মাঠে, আজকে এটা সুফল নীলফামারীবাসী পাবে, আপনারা পাবেন। আমাদের নীলফামারী ইপিজেডে এখানে অনেকের সন্তান আছে যারা ইপিজেডে চাকরি করে। আমাদের ইপিজেডে 35 থেকে 40,000 শ্রমিক আছে। এই ইপিজেড আরো 2 গুণ বৃদ্ধি করা হবে। আমরা এই ইপিজেড বৃদ্ধির কাজে আমরা নিজেরাই সহযোগিতা করছি, আমরা কাজ করছি। আপনাদেরকে কথা দিচ্ছি আমরা এইসব কাজ করব। আমরা শুধুমাত্র কথা দিচ্ছি, আশ্বাস দিচ্ছি তা না, আমরা কাজ করে বিশ্বাস করতে চাই। আপনারা এতদিন ধরে 12টা সংসদ নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, আপনাদের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে, আমাদের চৌরাবাসীর কতটুকু উন্নয়ন হয়েছে আপনারা কিন্তু চিন্তা করেননি। আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশের সন্তান হিসেবে, আমার নীলফামারীর সন্তান হিসেবে, আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি সন্তান হিসেবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা মার্কা, যে মার্কার লোক এখন আমাদের প্রতিটি ঘরে ঘরে এসে বিভিন্নভাবে ছল চাতুরি করছে আমাদেরকে অনেককে, আমরা যেহেতু রানীর শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এতদিন ধরে, আপনাদের মাঝে আমরা আন্দোলনের কথা বলেছি। একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছি, হটিয়ে দিয়েছি ইনশাল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে আমরা তখন রাজপথে ছিলাম, কিন্তু একটা মার্কার লোক তারা কিন্তু রাজপথে ছিল না, তাদেরকে দেখা যায় নাই। তারা আপনাদের মা বোনদের মাঝে ঢুকে এখন বিভিন্ন রকম কথা বলে, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়, বিভিন্ন বিভিন্ন রকম কথা বলে। এই কথাগুলা বলা কি ঠিক? জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। আমরা আপনাদেরকে বললাম যে আমাদেরকে ভোট দিলে আমরা জান্নাত দিতে পারবো, আমরা দিতে পারবো না।